আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন ক্লাসে আবারও প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাস দেখবে, তাহলে অবশ্যই উপকৃত হবে এবং অন্যদের সাথে তোমরা ভিডিওটি শেয়ার করবে যাতে করে অন্য বন্ধুরাও উপকৃত হয়। কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে অপারেটিভ সেন্টেন্স ন্যারেশনে স্বাগত জানাচ্ছি। এখানে আলোচনার বিষয় যা হলো রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে আমরা অ্যাসার্টিভে যা লক্ষ্য করেছিলাম সে টু, অর্থাৎ অবজেক্ট থাকলে টেল, টোড, টেলস। ইন্টারেটিভ সেন্টেন্সে আস্ক। ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থ অনুযায়ী ব্যবহার করেছিলাম, বিশেষ করে রিকোয়েস্ট, অর্ডার, কমান্ড ইত্যাদি। আর এইখানে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইশ বা প্রে লিখব। যখন আল্লাহ বা সৃষ্টিকর্তা উদ্দেশ্যে কোনো কথা থাকবে, আবেদন থাকবে, সেক্ষেত্রে প্রে, অন্যথায় আমরা উইশ, অথবা সকল বাক্যেই উইশ ব্যবহার করতে পারি। এবং এই ন্যারেশনগুলো দ্যাট দ্বারা যুক্ত হবে। একটি স্ট্রাকচার এখানে লক্ষ্য করি আমরা, সাবজেক্ট প্লাস মাইট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর বাক্যের বাকি অংশ। ফার্স্ট কোশ্চেন, মাদার সেড টু মি মে ইউ লিভ লং। এখানে বাক্যটি আমরা লক্ষ্য করে দেখি, মাদার সেড টু মি মে ইউ লিভ লং। বাক্যটি আমরা নিয়ে আসি। মাদার, এখানে অবজেক্ট আমরা লিখবো না, উইশ, যেহেতু সেইড পাস্ট ফর্ম সেক্ষেত্রে আমরা উইশড লিখলাম। আর বাক্যটি যুক্ত হবে দ্যাট দ্বারা, বলেছি দ্যাট। মে বাদ দিয়ে দিব। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই রিপোর্টের স্পিচটা মে দ্বারা স্টার্ট থাকে। ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে ইন্ডিকেট করছে। আমরা কোশ্চেন দিয়ে ফলো করি, অবজেক্ট এখানে মি ছিল, অর্থাৎ মির সাবজেক্ট ফর্ম এখানে আই হবে। তাহলে মাদার উইশড দ্যাট আই, এবং এই সাবজেক্ট লেখার পরে একটা আমরা মাইট ইউজ করবো, মাইট। মাইট ভার্ব প্রেজেন্ট ফর্ম লিভ লং, ইনভার্টেড কমা বাদ দিব, পরিষ্ঠটা। নেক্সট বাক্য আমরা লক্ষ্য করি, ফাদার said to his son, may you pass in the examination. আমরা এই কোশ্চেন বাক্যটি আগে নিয়ে আসি। এবার আমরা লক্ষ্য করে দেখি, ফাদার said to his son। তাহলে আমরা এই said to his son এর পরিবর্তে এখানে আমরা উইশ ব্যবহার করি, যেহেতু পাস্ট ফর্ম, সো আমরা উইশড লিখলাম। দ্যাট ই বলতে হিজ সন, পুত্রকে ইন্ডিকেট করছে, সো আমরা এখানে হিজ সন। অবজেক্ট না লিখে আমরা সরাসরি এখানে দ্যাটের পর সাবজেক্ট ব্যবহার করব। এই সাবজেক্টটি অবশ্যই অবজেক্টকে ইন্ডিকেট করছিল। তাহলে ফাদার উইশ দ্যাট হিজ সন, এই সাবজেক্ট লেখার পর আমরা একটা মাইট ইউজ করব, মাইট পাস ইন দ্য এক্সামিনেশন। বাক্যের শেষে যে ইনভার্টেড কমা তা ক্লোজ করে দিব, উঠাই দিব। নাম্বার থ্রি লক্ষ্য করি, ব্রাদার said to me may God bless you. May God bless you. সো আমরা এখানে বাক্যটা লেখার চেষ্টা করি আগে। ব্রাদার, যেহেতু এখানে গড, আল্লাহ এরকম যদি থাকে, আমরা সেক্ষেত্রে উইশ না লিখে এখানে চাইলে আমরা প্রে লিখতে পারি। তাহলে আমরা প্রে লিখলাম, যেহেতু পাস্ট ফর্ম প্রেড, দ্যাট গড মাইট ব্লেস ইউ। সেকেন্ড পারসন এখানে অবজেক্টকে ইন্ডিকেট করছে, উপরে বাক্যে মি লেখা ছিল, সো আমরা এখানে ইউ যেহেতু অবজেক্ট ফর্মে আছে, তাই আমরা এই মি অবজেক্টটি এখানে নিয়ে আসবো। তাহলে ব্রাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। এখানে প্রেড এর পরিবর্তে আমরা উইশড লিখতে পারি। নেক্সট বাক্য, উই সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আমরা লক্ষ্য করি, তাহলে আমরা সেইডের পরিবর্তে এখানে উইশড লিখবো, উইশড that সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছি আওয়ার প্রেসিডেন্ট, আওয়ার ফার্স্ট পারসন, সো সাবজেক্টকে ইন্ডিকেট করছে। এখানে রিপোর্টিং ভার্বের এখানে উইল রয়েছে, সো এখানে আওয়ার প্রেসিডেন্ট থাকবে। সাবজেক্ট লেখার পর একটা মাইট লিখতে হয়, আমরা মাইট লেখার চেষ্টা করি, মাইট, আওয়ার প্রেসিডেন্ট মাইট। এরপর ভার্ব লিখবো আমরা লিভ, তারপর বাক্যের বাকি অংশ লং। আবারও বলছি, প্রথমে আমরা দ্যাটের পর সাবজেক্ট, তারপর মাইট, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর বাক্যের বাকি অংশগুলো পর্যায়ক্রমে ব্যবহার করব। নাম্বার 5, এই বাক্যে লক্ষ্য করে দেখি,
এই বাক্যে লক্ষ্য করে দেখি, লেখা আছে মে আল্লাহ হেল্প ইউ, রিপোর্ট স্পিচ, বাট এখানে কোনো রিপোর্টিং ভার্ব নেই। এমন বাক্য থাকলে সরাসরি হি লিখে দেওয়া যাবে, অথবা দ্য স্পিকার আমরা লিখতে পারি, দ্য স্পিকার। আল্লাহ যেহেতু আছে, সো আমরা এখানে প্রে ব্যবহার করতে পারি। prayed that, বাক্যটা নিয়ে আসি, the speaker prayed that Allah, subject third person, so এরপর might help you second person। এখানে এই বাক্যে কোনো অবজেক্ট নেই, সো আমরা একটা থার্ড পারসন ধরে নিয়ে অবজেক্ট ফর্ম হিম লিখতে পারি। তাহলে উত্তর এমন হবে, দ্য স্পিকার প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প হিম। যখন কোনো অবজেক্ট থাকবে না, সেক্ষেত্রে আমরা থার্ড পারসন মনে করে নিব, আর স্পিকার বা সাবজেক্ট না থাকলে দ্য স্পিকার লিখব। নাম্বার 6 লক্ষ্য করে দেখি, দে সেইড লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার। আমরা লক্ষ্য করি, দে উইস্ট দ্যাট, সাবজেক্ট আওয়ার প্রাইম মিনিস্টার, এখানে আওয়ার ফার্স্ট পারসন, বাট কোশ্চেনে সাবজেক্ট দিয়েছে দে, সো দের পজিটিভ, আওয়ার যেহেতু পজিটিভ ফর্ম, দেয়ার, দে উইশ দ্যাট দেয়ার প্রাইম মিনিস্টার। এরপর আমরা একটা মাইট ব্যবহার করবো, দেয়ার প্রাইম মিনিস্টার মাইট। তারপর লিভ, লং লিভ ভার্ব, সো আমরা লিভ লিখলাম, এরপর অ্যাডভার্ব রয়েছে লং, আমরা ইনভার্ট কমা হয়ে দিব। তাহলে দে উইশ দ্যাট দেয়ার প্রাইম মিনিস্টার মাইট লিভ লং। নাম্বার 7 আমরা লক্ষ্য করে দেখি, দ্য টিচার said to the student, may you come around soon। আমরা লক্ষ্য করি, দ্য টিচার said to রয়েছে, আমরা said to পরিবর্তে এখানে উইশড ব্যবহার করি, উইশড দ্যাট। ইউ বলতে এখানে দ্য স্টুডেন্ট ইন্ডিকেট করছে, সো আমরা দ্য স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট মাইট, ভার্ব এখানে কাম রাউন্ড মানে সুস্থ প্রেজেন্ট ফর্ম, মাইট এরপর যে কোনো মডালস পর ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে, রেখে দিলাম শুড অ্যান্ড ভার্ব এখান থেকে লাগবে। দ্য টিচার উইশ দ্যাট দ্য স্টুডেন্ট মাইট কাম রাউন্ড সো। দ্য স্পিকার সেইড মে বাংলাদেশ লিভ লং। আমরা কোশ্চেনটা লিখে নিয়ে আসি আগে, দ্য স্পিকার সেইটের পরিবর্তে আমরা উইশড ব্যবহার করি, উইশড দ্যাট বাংলাদেশ থার্ড পারসন, সো চেঞ্জ হবে না। এরপর আমরা মাইট ব্যবহার করবো, মাইট ভার্ব লিভ, মাইটের পরে মাইট মডালস, তারপরে ভার্ব থাকবে, তারপর বাকি অংশ লং। নাম্বার 9 আমরা লক্ষ্য করে দেখি, সিস্টার said to me may you sign in life। আমরা আগে কোশ্চেনটা নিয়ে আসি, সিস্টার said to পরিবর্তে আমরা এখানে সরাসরি উইশ ব্যবহার করি, যেহেতু পাস্ট ফর্ম, সো আমরা উইশের পাস্ট ফর্ম উইশড, একটা দ্যাট ব্যবহার করবো, মেয়েটা বাদ দিব। এখানে ইউ বলতে মিকে বোঝাচ্ছে, অর্থে মির সাবজেক্ট এখানে আই, এরপর মাইট ব্যবহার করতো, মাইট ভার্ব প্রেজেন্ট ফর্ম সাইন ইন লাইফ, ইনভার্ট কমাটা বাদ দিব, অর্থাৎ সিস্টার উইশ দ্যাট আই মাইট সাইন ইন লাইফ। নাম্বার 10 আমরা লক্ষ্য করে দেখি, দ্য ওমেন said to her daughter। তাহলে দ্য ওমেন, আমরা এখানে অবজেক্টটা বাদ দিই, উইশ লিখি, সৃষ্টিকর্তা থাকলে আমরা প্রেড লিখতে পারি, দ্যাট উইচ দ্যাট। ইউ সেকেন্ড পারসন, এখানে হার ডটারকে ইন্ডিকেট করছে, সো আমরা এখানে হার ডটার নিয়ে আসবো। অর্থাৎ অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোশ্চেনে যে অবজেক্টটি থাকে, উত্তর বাক্যে সে অবজেক্টটি লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে দ্যাটের পর আমরা হার ডটার নিয়ে আসলাম, এখানে এই সাবজেক্টটি কোশ্চেনের অবজেক্টকে ইন্ডিকেট করছে, সো ওখানে আমরা কোশ্চেন উত্তরে আর উইশড বা প্রেয়ের পরে হার ডটার অর্থাৎ অবজেক্ট লিখবো না। দ্য ওমেন উইশ দ্যাট হার ডটার, ইউ বাদ দিলাম, ইউ সেকেন্ড পারসন বলতেই অবজেক্টকে ইন্ডিকেট করছিল, আমরা হার ডটার লিখলাম, এরপর মাইট লিখতে হবে, মাইট ভার্ব বি, বাকি অংশ হ্যাপি, মাইট বি হ্যাপি। আশা করছি প্রিয় ভিউয়ার্স, তোমরা হয়তো আমার ক্লাসটি বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করব,
এবং আগামী দিন ইনশাল্লাহ তোমাদের জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। ভিডিওটি ভালো লাগলে অন্যের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে করে অন্য বন্ধুরাও উপকৃত হয়। সে সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি পজিটিভ কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।